আমি বাড়িতে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়িতে। আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়িতে যাচ্ছি। আপনি এখানে থাকতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হিয়ার। এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হিয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হিয়ার, আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ, আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ ভুলবেন না, কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়েট ফর ইউর কল। এখানে আই অর্থ আমি, উইল ওয়েট অর্থ অপেক্ষা করব, ফর অর্থ জন্য, ইউর কল অর্থ তোমার কল। আই উইল ওয়েট ফর ইউর কল, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। তোমার কাছে কি আমার নাম্বার আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ মাই নাম্বার। এখানে ডু ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে, ইউ অর্থ তোমার, হ্যাভ অর্থ আছে, মাই অর্থ আমার, নাম্বার অর্থ নাম্বার। ডু ইউ হ্যাভ মাই নাম্বার, তোমার কাছে কি আমার নাম্বার আছে? আপনি কি আজকের খবর শুনেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে। এখানে ইউ অর্থ আপনি, হিয়ার্ড অর্থ শুনেছেন, নিউজ অর্থ খবর, টুডে অর্থ আজকের। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নিউজ টুডে, আপনি কি আজকের খবর শুনেছেন? ওখানে একটি দুর্ঘটনা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। এখানে দেয়ার অর্থ ওখানে, ওয়াজ অর্থ ছিল, অ্যান অর্থ একটি, অ্যাক্সিডেন্ট অর্থ দুর্ঘটনা। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ওখানে একটি দুর্ঘটনা ছিল। সবাই ভালো আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান ইজ ফাইন। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ইজ অর্থ হয়, ফাইন অর্থ ভালো। এভরিওয়ান ইজ ফাইন, সবাই ভালো আছে। তুমি কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ।
Where are you going? তুমি কোথায় যাচ্ছ? আমি দোকানে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to the store. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the store অর্থ দোকানে। I am going to the store. আমি দোকানে যাচ্ছি। কিছু জিনিস কিনতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে to buy some things. এখানে buy অর্থ কেনা, to buy অর্থ কিনতে, some অর্থ কিছু, things অর্থ জিনিস। To buy some things. কিছু জিনিস কিনতে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখা, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My home is here. এখানে my অর্থ আমার, home অর্থ বাড়ি, is অর্থ হয়, here অর্থ এখানে। My home is here. আমার বাড়ি এখানে। তুমি বাড়িতে কখন যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When will you go home? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। When will you go home? তুমি বাড়িতে কখন যাবে? আমি কাজ শেষে বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home after work. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, home অর্থ বাড়ি, after work অর্থ কাজ শেষে। I will go home after work. আমি কাজ শেষে বাড়ি যাব। আমরা অন্য একদিন কথা বলবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে We will talk another day. এখানে we অর্থ আমরা, will talk অর্থ কথা বলবো, another day অর্থ অন্য একদিন। We will talk another day. আমরা অন্য একদিন কথা বলবো। এখন আমার যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Now I have to go. এখানে now অর্থ এখন, I অর্থ আমার, have to go অর্থ যেতে হবে। Now I have to go. এখন আমার যেতে হবে। তুমি কি কিছু খেয়েছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you eat anything? এখানে did you অর্থ তুমি কি, eat অর্থ খাওয়া, anything অর্থ কিছু। Did you eat anything? তুমি কি কিছু খেয়েছো? আমি বাসায় গিয়ে খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go home and eat. এখানে I অর্থ আমি, will go home অর্থ বাসায় গিয়ে, and অর্থ এবং, eat অর্থ খাওয়া। I will go home and eat. আমি বাসায় গিয়ে খাবো। সাবধানে যেও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Go carefully. এখানে go অর্থ যাওয়া, carefully অর্থ সাবধান। Go carefully. সাবধানে যেও। তোমার সাথে কেউ নেই? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No one with you. এখানে no one অর্থ কেউ নেই, with অর্থ সাথে, you অর্থ তোমার। No one with you. তোমার সাথে কেউ নেই? না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No, I came here alone. এখানে no অর্থ না, I অর্থ আমি, came অর্থ এসেছি, here অর্থ এখানে, alone অর্থ একা। No, I came here alone. না, আমি এখানে একা এসেছি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where is your house? এখানে where অর্থ কোথায়, your অর্থ তোমার, house অর্থ বাড়ি। Where is your house? তোমার বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে A little far from here.
এখানে a little অর্থ একটু, far অর্থ দূরে, from অর্থ থেকে, here অর্থ এখান। a little far from here এখান থেকে একটু দূরে। সে আমার ভাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে he is my brother। এখানে he অর্থ সে, my অর্থ আমার, brother অর্থ ভাই। he is my brother সে আমার ভাই। হয়তো তুমি তাকে চেনো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে maybe you know him। এখানে maybe অর্থ হয়তো, you অর্থ তুমি, know অর্থ জানা বা চেনা, him অর্থ তাকে। maybe you know him হয়তো তুমি তাকে চেনো। এটা আমার জন্য যথেষ্ট এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে that's enough for me। এখানে that's অর্থ এটা, enough অর্থ যথেষ্ট, for অর্থ জন্য, me অর্থ আমার। that's enough for me এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নাই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need it। এখানে I অর্থ আমার, need অর্থ দরকার, don't need অর্থ দরকার নাই, it অর্থ এটা। I don't need it আমার এটা দরকার নাই। তোমার সম্পর্কে কিছু বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে tell me something about yourself। এখানে tell me অর্থ আমাকে বলো, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। tell me something about yourself তোমার সম্পর্কে কিছু বলো। আমার কিছু বলার নেই এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have nothing to say। এখানে I অর্থ আমার, nothing অর্থ কিছু নেই, to say অর্থ বলার। I have nothing to say আমার কিছু বলার নেই। আমাকে দ্রুত বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে tell me fast। এখানে tell অর্থ বলা, tell me অর্থ আমাকে বলো, fast অর্থ তাড়াতাড়ি বা দ্রুত। tell me fast আমাকে দ্রুত বলো। তাকে তাড়াতাড়ি আসতে বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে tell him to come quickly। এখানে tell him অর্থ তাকে বলো, to come অর্থ আসতে, quickly অর্থ তাড়াতাড়ি। tell him to come quickly তাকে তাড়াতাড়ি আসতে বলো। তুমি কি কাজ করো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে what do you work। এখানে what অর্থ কি, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। what do you work তুমি কি কাজ করো। আমি দোকানে কাজ করি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop। এখানে I অর্থ আমি, work অর্থ কাজ, shop অর্থ দোকান। I work in a shop আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much is your salary। এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন। How much is your salary তোমার বেতন কত টাকা। 2000 রিয়াল এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস 2000 রিয়াল। আমি কি তোমার নাম জানতে পারি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইয়োর নেম। এখানে মে অর্থ পারা, মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইয়োর নেম আমি কি তোমার নাম জানতে পারি। আমি তোমাকে কিছু বলতে চাই এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I want to tell you something। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, tell অর্থ বলা, you অর্থ তোমাকে, something অর্থ কিছু। I want to tell you something আমি তোমাকে কিছু বলতে চাই। বলো আমি শুনতে পাচ্ছি এই বাক্যটির ইংরেজি অর্থ হবে say I can hear। এখানে say অর্থ বলা, I অর্থ আমি, hear অর্থ শুনতে পাওয়া, can hear অর্থ শুনতে পাচ্ছি। say I can hear বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
টেল মি ইয়োর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইয়োর নেম, আমাকে তোমার নাম বলো। তোমার নাম কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেম অর্থ নাম। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ মোহাম্মদ। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। মাই নেম ইজ মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। তোমার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড আর ইউ। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, ইউ অর্থ তোমার। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আমার বয়স 18 বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমার, 18 অর্থ 18, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়স। আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড, আমার বয়স 18 বছর। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ার্ক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ার্ক অর্থ কাজ করা। ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? না, আমি কাজ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই ডোন্ট ওয়ার্ক। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট ওয়ার্ক অর্থ কাজ করি না। নো আই ডোন্ট ওয়ার্ক, না আমি কাজ করি না। আমি একজন ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আই অর্থ আমি, এ অর্থ একজন, স্টুডেন্ট অর্থ ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি 10ম শ্রেণীর ছাত্র। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট। এখানে আই অ্যাম অর্থ আমি, ক্লাস 10 স্টুডেন্ট অর্থ 10ম শ্রেণীর ছাত্র। আই অ্যাম আ ক্লাস 10 স্টুডেন্ট, আমি 10ম শ্রেণীর ছাত্র। তুমি আজ স্কুলে যাওনি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে। এখানে ইউ অর্থ তুমি, ডিডন্ট গো অর্থ যাওনি, টু স্কুল অর্থ স্কুলে, টুডে অর্থ আজ। ইউ ডিডন্ট গো টু স্কুল টুডে, তুমি আজ স্কুলে যাওনি? না, আজ স্কুল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো স্কুল ইজ ক্লোজ টুডে। এখানে নো অর্থ না, স্কুল অর্থ স্কুল, ক্লোজড অর্থ বন্ধ, টুডে অর্থ আজ। নো স্কুল ইজ ক্লোজ টুডে, না আজ স্কুল বন্ধ। বাড়ির সবাই কেমন আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম। এখানে হাউ অর্থ কেমন, এভরিওয়ান অর্থ সবাই, অ্যাট হোম অর্থ বাড়ির। হাউ ইজ এভরিওয়ান অ্যাট হোম, বাড়ির সবাই কেমন আছে? আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে ইউ সেড টু ব্রিং হিম। এখানে ইউ অর্থ আপনি, সেড অর্থ বলেছিলেন, টু ব্রিং অর্থ নিয়ে আসতে, হিম অর্থ তাকে। ইউ সেড টু ব্রিং হিম, আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, দিস অর্থ এটা বা ইনি, ইজ অর্থ হয়, আওয়ার অর্থ আমাদের, বস অর্থ বস। ফ্রেন্ড করিম, দিস ইজ আওয়ার বস। বন্ধু করিম, ইনি আমাদের বস। মালিক, আপনি কেমন আছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওনার, হাউ আর ইউ।
এখানে ওনার অর্থ মালিক, হাউ আর ইউ অর্থ আপনি কেমন আছেন। ওনার, হাউ আর ইউ। মালিক, আপনি কেমন আছেন। আমি ভালো আছি, তুমি ভালো আছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, ফাইন অর্থ ভালো, আর ইউ ফাইন অর্থ তুমি ভালো আছো। আই অ্যাম ফাইন, আর ইউ ফাইন। আমি ভালো আছি, তুমি ভালো আছো। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো। ইয়েস স্যার, আই অ্যাম ফাইন। হ্যাঁ স্যার, আমি ভালো আছি। তুমি ইংরেজি বলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি পারো, স্পিক অর্থ বলা, স্পিক ইংলিশ অর্থ ইংরেজি বলতে। ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি ইংরেজি বলতে পারো। হ্যাঁ বস, আমি পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস বস, আই ক্যান। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ক্যান অর্থ পারি। ইয়েস বস, আই ক্যান। হ্যাঁ বস, আমি পারি। আমি ইংরেজি খুব ভালো জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো ইংলিশ ভেরি ওয়েল। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, ভেরি অর্থ খুব, ওয়েল অর্থ ভালো। আই নো ইংলিশ ভেরি ওয়েল। আমি ইংরেজি খুব ভালো জানি। আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভেরি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভেরি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভেরি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, 2 সিস্টার্স অর্থ 2 বোন। মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। আমার মা এবং 2 বোন। আর আমার কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইউর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু নট টু ডু এনিথিং। এখানে ডু অর্থ করা, নট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। ডু নট ডু এনিথিং। কিছু করবেন না। আমাদের ভেতরে যাওয়া উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই শুড গো ইনসাইড। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, গো অর্থ যাওয়া, ইনসাইড অর্থ ভেতরে। উই শুড গো ইনসাইড। আমাদের ভেতরে যাওয়া উচিত। আমি কি জানলাটি খুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ওপেন দ্য উইন্ডো। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, ওপেন অর্থ খুলতে, উইন্ডো অর্থ জানালা। ক্যান আই ওপেন দ্য উইন্ডো? আমি কি জানলাটি খুলতে পারি? আমি দুঃখিত, আমি দেরি করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি আই এম লেট। এখানে আই অ্যাম অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, আই অ্যাম অর্থ আমি, লেট অর্থ দেরি করা। আই অ্যাম সরি আই অ্যাম লেট। আমি দুঃখিত, আমি দেরি করেছি। আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন?
আমি কি ভিতরে আসতে পারি? আমার চাকরিটা খুব দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড দ্য জব ভ্যারি মাচ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, দ্য জব অর্থ চাকরিটা, ভ্যারি মাচ অর্থ খুব। আই নিড দ্য জব ভ্যারি মাচ। আমার চাকরিটা খুব দরকার। আমার বাবা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট হ্যাভ ফাদার। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, ডোন্ট হ্যাভ অর্থ নাই, ফাদার অর্থ বাবা। আই ডোন্ট হ্যাভ ফাদার। আমার বাবা নাই। আমার মা এবং 2 বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, অ্যান্ড অর্থ এবং, 2 সিস্টার্স অর্থ 2 বোন। মাই মাদার অ্যান্ড 2 সিস্টার্স। আমার মা এবং 2 বোন। আমার আর কোনো ভাই নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো আদার ব্রাদার। এখানে আই অর্থ আমার, নো অর্থ নেই, আদার অর্থ অন্য বা আর কোনো, ব্রাদার অর্থ ভাই। আই হ্যাভ নো আদার ব্রাদার। আমার আর কোনো ভাই নেই। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি, ইয়োর প্রবলেম অর্থ তোমার সমস্যা। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্রবলেম। আমি তোমার সমস্যা বুঝতে পারছি। তুমি রাতের ডিউটি করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান ডু নাইট ডিউটি। এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো, ডু অর্থ করতে, নাইট ডিউটি অর্থ রাতের ডিউটি। ইউ ক্যান ডু নাইট ডিউটি। তুমি রাতের ডিউটি করতে পারো। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। এই বাক্যটার ইংরেজি অর্থ হবে নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নাই, আই ক্যান অর্থ আমি পারবো, ডু ইট অর্থ এটা করতে। নো প্রবলেম স্যার, আই ক্যান ডু ইট। কোনো সমস্যা নেই স্যার, আমি এটা করতে পারবো। টানা 8 ঘন্টা ডিউটি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। এখানে 8 hours অর্থ 8 ঘন্টা, কন্টিনিউয়াস ডিউটি অর্থ টানা ডিউটি। 8 hours অফ কন্টিনিউয়াস ডিউটি। টানা 8 ঘন্টা ডিউটি। বেতন হবে 15,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি উইল বি 15,000 রুপি। এখানে স্যালারি অর্থ বেতন, বি অর্থ হওয়া, উইল বি অর্থ হবে, 15,000 অর্থ 15,000, রুপিস অর্থ টাকা। স্যালারি উইল বি 15,000 রুপিস। বেতন হবে 15,000 টাকা। তুমি কি কাজ করতে রাজি? এই বাক্যটার ইংরেজি অর্থ হবে ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব। এখানে ডু ইউ অর্থ তুমি কি, অ্যাগ্রি অর্থ সহমত বা রাজি, টু ডু অর্থ করতে, দ্য জব অর্থ কাজটি। ডু ইউ অ্যাগ্রি টু ডু দ্য জব? তুমি কি কাজ করতে রাজি? হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, স্যার অর্থ স্যার, অফকোর্স অর্থ অবশ্যই, আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, হ্যাপি অর্থ খুশি। ইয়েস স্যার, অফকোর্স আই অ্যাম ভেরি হ্যাপি। হ্যাঁ স্যার, অবশ্যই আমি খুব খুশি। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে রহিম, ইউ টেক করিম। এখানে রহিম অর্থ রহিম, ইউ অর্থ তুমি, টেক অর্থ নিয়ে যাও, করিম অর্থ করিমকে। রহিম, ইউ টেক করিম। রহিম, তুমি করিমকে নিয়ে যাও। তাকে সব কাজ দেখাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শো হিম অল দ্য ওয়ার্ক। এখানে শো অর্থ দেখানো, হিম অর্থ তাকে, অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ। শো হিম অল দ্য ওয়ার্ক। তাকে সব কাজ দেখাও। আমি তোমার সাথে একমত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই অর্থ আমি, অ্যাগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ।
আমি তোমার সাথে একমত। আমি আমার অতীত ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I forgot my past। এখানে I অর্থ আমি, forget অর্থ ভুলে যাওয়া, forgot অর্থ ভুলে গেছি, my অর্থ আমার, past অর্থ অতীত। I forgot my past। আমি আমার অতীত ভুলে গেছি। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে We cannot decide the future। এখানে we অর্থ আমরা, cannot অর্থ পারি না, decide অর্থ সিদ্ধান্ত নেওয়া, the future অর্থ ভবিষ্যতের। We cannot decide the future। আমরা ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারি না। আমি এটা আশা করিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I did not expect it। এখানে I অর্থ আমি, it অর্থ এটা, did not expect অর্থ আশা করিনি। I did not expect it। আমি এটা আশা করিনি। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I know you can't hurt anyone। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, you অর্থ তুমি, can't অর্থ পারবে না, hurt অর্থ কষ্ট দিতে, anyone অর্থ কাউকে। I know you can't hurt anyone। আমি জানি তুমি কাউকে কষ্ট দিতে পারবে না। আমি এখনই কিছু বলতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I can't say anything right now। এখানে I অর্থ আমি, can't অর্থ পারছি না, say অর্থ বলতে, anything অর্থ কিছু, right now অর্থ এখনই। I can't say anything right now। আমি এখনই কিছু বলতে পারছি না। আমি তোমাকে জোর করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will not force you। এখানে I অর্থ আমি, will not অর্থ করব না, force অর্থ জোর করা, you অর্থ তোমাকে। I will not force you। আমি তোমাকে জোর করব না। তুমি কোথায় থাকো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where are you staying? এখানে where অর্থ কোথায়, you অর্থ তুমি, staying অর্থ থাকা। Where are you staying? তুমি কোথায় থাকো? আমাকে তোমার ঠিকানা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Send me your address। এখানে send me অর্থ আমাকে দাও, your অর্থ তোমার, address অর্থ ঠিকানা। Send me your address। আমাকে তোমার ঠিকানা দাও। আমি এখন তোমার কাছে আসতেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am coming to you now। এখানে I অর্থ আমি, coming অর্থ আসতেছি, to you অর্থ তোমার কাছে, now অর্থ এখন। I am coming to you now। আমি এখন তোমার কাছে আসতেছি। এটা তার বাড়ি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is his house। এখানে this অর্থ এটা, his অর্থ তার, house অর্থ বাড়ি। This is his house। এটা তার বাড়ি। আমি তোমার জন্য এখানে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came here for you। এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, here অর্থ এখানে, for you অর্থ তোমার জন্য। I came here for you। আমি এখানে তোমার জন্য এসেছি। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে He helped me a lot। এখানে he অর্থ সে বা তিনি, helped অর্থ সাহায্য করেছেন, me অর্থ আমাকে, a lot অর্থ অনেক। He helped me a lot। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He needed my help। এখানে he অর্থ সে বা তার, needed অর্থ প্রয়োজন ছিল, my help অর্থ আমার সাহায্যের। He needed my help। তার আমার সাহায্যের প্রয়োজন ছিল। আমি জানি আমি তোমাকে মিথ্যে বলেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know I lied to you। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, I অর্থ আমি, lied অর্থ মিথ্যা বলেছি, to you অর্থ তোমাকে। I know I lied to you। আমি জানি আমি তোমাকে মিথ্যা বলেছি। কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট আই অ্যাম নট চিটিং অন ইউ। এখানে বাট অর্থ কিন্তু, আই অর্থ আমি, নট চিটিং অর্থ প্রতারণা করছি না, অন ইউ অর্থ তোমার সাথে। বাট আই অ্যাম নট চিটিং অন ইউ, কিন্তু আমি তোমার সাথে প্রতারণা করছি না। তারা মিথ্যা কথা বলছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর লাইং। এখানে দে অর্থ তারা, লাইং অর্থ মিথ্যা কথা বলছে। দে আর লাইং, তারা মিথ্যা কথা বলছে। আমি তাদের হোটেলে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স দ্যাম অ্যাট দ্য হোটেল। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, অ্যাট দ্য হোটেল অর্থ হোটেলে। আই স দ্যাম অ্যাট দ্য হোটেল, আমি তাদের হোটেলে দেখেছি। আপনার তাকে বিশ্বাস করা দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম। এখানে ইউ অর্থ তোমার বা আপনার, ডোন্ট নিড অর্থ দরকার নেই, টু বিলিভ অর্থ বিশ্বাস করা, হিম অর্থ তাকে। ইউ ডোন্ট নিড টু বিলিভ হিম, আপনার তাকে বিশ্বাস করার দরকার নেই। তুমি যদি আরও একটি শব্দ বলো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, সে অর্থ বলো, ওয়ান অর্থ একটি, মোর অর্থ আরও, ওয়ার্ড অর্থ শব্দ। ইফ ইউ সে ওয়ান মোর ওয়ার্ড, তুমি যদি আরও একটি শব্দ বলো। Beats by Dallas, make it hurt.